হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু ভুজিয়া। আলু ভুজিয়াটা আপনারা কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন এই আলুটাকে একটু ভেঙে নেব। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি, একটু মিক্সি করে নেব। আলুটাকে মিক্সি করে আমি থালাটায় ঢেলে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসনটাকে আমি চেলে নিয়েছি। আপনারাও চেলে নেবেন যাতে গুটি গুটি ভাবটা না থাকে। আর এখন এর মধ্যে দিয়ে দেব, প্রথমে আমি বেসনটাকে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেব, আর একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাতে করে মেখে নেব। এই ভুজিয়াটাকে আমি বোতলে বানাবো, তার জন্য আরেকটু নরম করতে হবে। তাহলে আরেকটু আলুর পেস্ট দিয়ে দেব। আরেকটু আলুর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। সবটুকু আমি দিইনি, প্রথম রেখে দিয়েছিলাম। যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিতে হবে আলুর পেস্টটা। ডোটাকে একটু নরম করতে হবে। আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি। এর থেকে পাতলা করলে কিন্তু ভুজিয়াটা মুচমুচে হবে না। একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম। এখন একটু মুখটা কেটে নেব। এখন এই তেলের প্যাকেটের মধ্যে ডোটাকে ভরে নেব। সবটুকু ডো আমি ভরে নিয়েছি। এখন মুখটা আটকে দেব। সাইডে একটু কেটে নিচ্ছি। আর যে বোতলে করব সেই বোতলটা নিয়ে নিলাম। এই দেখুন এইভাবে ভরে নিচ্ছি, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটুও নষ্ট হবে না।
সবটুকু ডো আমার বড়া হয়ে গেল। আর এই দেখুন, এই বোতলের মুখটা আমি ছিদ্র করে নিয়েছি এরকম ভাবে। একটা মোটা সুই গরম করে ছিদ্র করে নিয়েছি। এখন আটকে দেব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে গুজিয়াটা ভেজে নিচ্ছি। গুজিয়াগুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম। একদম লোতে দিয়ে রেখেছি। এখন গুজিয়াগুলো ছেড়ে দেব। এই ভুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেল। এখন তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। তুলে নিলাম। ভুজিয়াগুলো অল্প অল্প করে দিয়েই ভাজতে হবে। আর প্রথমেরটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছিল, তেলটা মনে হয় একটু গরম হয়ে গেছিল। আরো একবার দিয়ে দিচ্ছি। মেশিন ছাড়াও কিন্তু বাড়িতে এরকম ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটাও হয়ে গেল। দেখলেন তো বেশিক্ষণ লাগে না, অল্প টাইমেই ভুজিয়াগুলো ভাজা হয়ে যায়। আর একইভাবে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো ভুজিয়া আমার ভাজা হয়ে গেল। আর এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, বাদামগুলো এখন ভেজে নেব। একদম হালকা আঁচে ভাজবো।
বাদামগুলো ফুটতে শুরু করেছে, প্রায় ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো বাদাম আমার তোলা হয়ে গেল। এখানে আমি 4টে কারি পাতা নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। কারি পাতাটা ছুলে নিলাম, নিয়ে বাদাম আর আলু ভুজিয়াগুলো একসঙ্গে থালায় ঢেলে মিশিয়ে নেব। আর এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আর এই দেখুন কি সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।